হ্যালো, আমি শিলাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমি রাজস্থানে থাকি। রাজস্থানে আমি আমার সংসার একার হাতে কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। আশা করব আপনারাও আমার পাশে থাকবেন। রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। এদিকে মেয়ের জন্য সুজির খিচুড়ি রান্না করছি আর ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি, ওকে স্নান করাবো। স্নান করানো হয়ে গেছে। এবার দেখুন সুজির খিচুড়িটা খাওয়ানোর জন্য কত রকম জিনিস দিয়ে রেখেছি। বই দিয়েছি, ফোন দিয়েছি, তাও খাচ্ছে না, ওর ঘৃণা লাগছে। প্রথমে ভেবেছিল যে ম্যাগি, প্রথমবার খাওয়ার পরে যে দেখেছে এটা আলাদা জিনিস আর ওয়াক ওয়াক করে আর খাচ্ছেই না। আর আমার তো গেছে মাথা গরম হয়ে। আজকে দুপুরে রান্না হয়েছিল মুসুরির ডাল, আলু সেদ্ধ আর আলুর পাঁপড় ভাজা। বিকেলে মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিলাম আর দেখুন কত সুন্দর খেলছে। আর আজকের এই ব্লগটা দুদিনের, কারণ প্রত্যেকদিন ব্লগ দিতে এখন ভালো লাগছে না। ওই ঘটনাটা ঘটার পর থেকে আমার খুব কষ্ট লাগছে, আর ভাবলেই মনে পড়লেই খুব খারাপ লাগছে যে আমার হাতে একটা বাচ্চার এত বড় ক্ষতি হয়ে গেল। কিন্তু আমিও তো আর ইচ্ছে করে করিনি বলুন। আর ও এখন ভালো আছে, আপনাদের কালকে ওকে দেখাবো। আমি চাই সবাই ভালো থাকুক, আমরাও ভালো থাকি, আর আমার দ্বারা যেন কারো কোনো দিন কোনো ক্ষতি না হয়। আমি ভগবানের কাছে সব সময় এটাই চাই। वो देखो मोर ये एक है। वन मोर, टू मोर। रुको, तुम रुको, इधर रुको, रुको, मत आओ, मत आओ, रुको, पहले मोर देखो। नहीं, पहले मोर देखो, बाद में। খেলাধুলো হয়ে গেছে, এখন রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে দেখুন কোথায় চলে এসেছি। রাস্তার পাশে একটু জঙ্গলের মতো আছে, সেখানে এসেছি। আর দেখুন এখানে কত ময়ূর, এখানে তো দুটো আছে। আর জিজ্ঞেস করলাম, পাশে অনেকটি বাড়ি আছে, বললো যে এখানে 30-40টা ময়ূর আছে, প্রত্যেক দিনই সকাল বিকেল করে আসে। আর এখন তো দুটোই আছে। দেখুন কতটা কাছে ময়ূর, দেখে তো খুব ভালো লাগছে। আর আমরা দুজন এসছি, আর ওই পুচকুটাও এসছে আমার সঙ্গেই, সবাই 3জন মিলে এসছি। আর দেখুন কত কাছ থেকে ময়ূর দেখতে পাচ্ছি। চলো উধর চলো, চলো। রাজস্থানে এসে কত কাছ থেকে ময়ূর দেখতে পাচ্ছি, আমার তো সত্যি খুব ভালো লাগে। চলে এসছি রাতের বেলা। রাতের বেলা আজকে রান্না হবে সুজি আর লুচি। আটা আর ময়দা মিশিয়ে লুচি করব, আর সুজি তো করবই, আর আলুর তরকারি হয়ে গেছে। সুধাংশু বোস আমাকে কমেন্ট করেছে, এটা রাজস্থানের কোন জায়গা? আমি জয়পুরে 7 বছর ছিলাম। আমি তাকে সাপোর্ট করে রিপ্লাই দিয়েছি ভিডিও বানিয়ে বলবো কদিন পরে। আর সাপোর্ট করতে গিয়ে দেখি এনারও কোনো চ্যানেল নেই, তাইও সাপোর্ট করে দিয়ে এসছি। ওটাই ভেবে যে যদি কোনো দিন চ্যানেল খুলে তাহলে ভাববো যে আমি ওনার ফার্স্ট সাবস্ক্রাইবার। সেকেন্ড আমাকে কমেন্ট করেছে, বাংলার ঘরকন্যা দিদি ভাই, আমি তোমার বন্ধু হলাম, তুমি আমাকে তোমার বন্ধু হওয়ার সুযোগ করে দিও। আমিও তাকে সাপোর্ট করে রিপ্লাই করেছি, ধন্যবাদ, আমিও তোমার বন্ধু হলাম। আমাকে যেই কমেন্ট করে তাকে আমি সাপোর্ট করে দিয়ে আসি, কারণ আমার মনে হয় নতুনরা যদি নতুনদের সাপোর্ট না করে তাহলে আমরা বড় কি করে হব, তাই না? ধীরে ধীরে আমরাও একদিন বড় হব, এই আশা নিয়ে আমি সবাইকে সাপোর্ট করি। সবাই সবার মতো বড় হোক, আর আমিও জানি আমার নিজের মতন করে বড় হতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি। আর কথা বলতে বলতে দেখুন প্রথম লুচিটা ভাজা হয়ে গেল, ওটা সাইডেই রেখে দিলাম, ওটা সকালবেলা গরুকে দিয়ে দিব। আর এই যে দেখুন এটা মেয়ের জন্য ভাজছি, ওকে খাইয়ে দিব, রাত হয়ে গেছে। আর এদিকে সুজিটাও বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে দুধ ছিল সেটার মধ্যেই সুজিটাও দিয়ে দিয়েছি, হয়ে যাবে একসঙ্গে। আর মেয়েকেও খাইয়ে দিব। আর এখন দুটো লুচি ভেজে মেয়েকে খাইয়ে দিব, আর ওর বাবা ডিউটি থেকে আসলে আবার গরম গরম লুচি ভেজে নেব। চলে এসছি পরের দিন।
সব কাজকর্ম স্নান দান সেরে চলে এসেছি ডোসা বানানোর জন্য চাল আর ডালটা পিষে নিতে মিক্সিতে। এখানে 1 গ্লাস উড়দ ডাল আর 3 গ্লাস চাল নিয়ে গোটা রাত ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা উঠে পিষে নিচ্ছি। পিষে আবার গোটাটা দিন রেখে দিব। আর এই যে রাত্রেবেলা চলে এসেছি ডোসা বানানোর জন্য। ডোসার জন্য কিছুটা ব্যাটার নিয়ে, অনেকখানি ব্যাটার হয়েছিল তো কিছুটা ব্যাটার নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল আর নুন দিয়ে ভালো মতো ফেটিয়ে এই যে তাওয়াটা ভালো মতন গরম করে তেল ছিটিয়ে আবার জল ছিটিয়ে মুছে ভালো করে তারপরে দেখুন ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর একটা বাটি দিয়ে ব্যাটারটাকে ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। জানি না হবে কি হবে না, উঠবে কি উঠবে না, ভালো মতো প্রথমবার বানাচ্ছি তো দেখা যাক কি হয়। কটা প্রথমেই বানিয়ে নিয়েছিলাম, ঠিকঠাকই হয়েছে, কিন্তু ঠান্ডা হওয়ার পরে একবারে গোলা রুটির মতো হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে। কমেন্ট করে বলবেন তো কি প্রবলেম হয়েছে আমার এটার মধ্যে, নরম হয়ে গেল কেন? উঠেছে ঠিকঠাকই, খেতেও ভালোই হয়েছে, কিন্তু নরম হয়ে গেছে একবারে গোলা রুটির মতো। আর এই ডোসার সঙ্গে খাওয়ার জন্য আলুর একটা শুকনো শুকনো তরকারি করেছিলাম, ওই যে কড়াইয়ের মধ্যেই আছে, দেখাচ্ছি দাঁড়ান। আর প্লিজ কমেন্ট করে বলবেন আমার এখানে প্রবলেমটা কোথায় হলো, তাহলে পরের বার আবার ওই আপনারা যেভাবে বলবেন সেইভাবেই ট্রাই করব। এই যে দেখুন তরকারিটা বেশি করে কারি পাতা দিয়ে করেছি, খুব টেস্টি হয়েছে আর সেন্ট যা বেরোচ্ছে খুব সুন্দর। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন, আমি সবার কমেন্টের রিপ্লাই দেব আর আমি সাপোর্টও করব, আমাকেও সাপোর্ট করবেন।